আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দুটো লিচুর চারা লাগাবো। এখন এই জায়গাটাকে আমি পছন্দ করেছি গাছটা লাগানোর জন্য। তো এখানে অনেক জঙ্গল হয়ে আছে, এখানে মাটি খুঁড়ে আগে গাছটি লাগানোর জন্য একটি পরিবেশ সৃষ্টি করব, আর আশেপাশে এই ঝোপঝাড় কিছুটা পরিষ্কার করার চেষ্টা করব। তারপর এখানে গাছটি লাগাবো। এখন কিভাবে গাছটি লাগাই, কি করি, তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। গাছটি লাগানোর জন্য এই জায়গাটা আমি একটা গর্ত করে নিচ্ছি। গর্ত করে নেওয়ার পর আশেপাশে ঝোপঝাড় কিছুটা পরিষ্কার করে নিয়েছি। ভবিষ্যতে হয়তো আরও কিছু পরিষ্কার করতে হবে, এখন আপাতত এতটুকুই যথেষ্ট। তো মাটিগুলো আমি একটা কাগজের উপর নিয়ে নিয়েছি। এই মাটিগুলোকে জোড় করে মাটিগুলোকে প্রসেসিং করব। তার জন্য আমি এখানে কিছু ছাই মিশিয়ে দিলাম, যাতে ফাঙ্গাস না হয়। মাটিগুলো একটু ভেজা আছে, যেহেতু কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তাই এখানে ছাই মিশিয়ে দেওয়ার পর আমি কিছু কোকোপিট দিয়ে দিচ্ছি। এখানে কোকোপিট আর বালি মিশিয়ে আর অন্যান্য যা লাগে, এখানে আমি দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়ো কিছু মিশিয়ে দিলাম। হাড়ের গুঁড়ো মেশানো হয়ে গেলে তারপর সেখানে দেব আমি কি বলে এটাকে, ঝিনুকের পাউডার। ঝিনুকের পাউডারগুলো দেখতে অনেকটা ময়দার মতো, সেটা আসলে গাছের ক্যালসিয়ামের চাহিদার জন্য এই পাউডারটা ইউজ করা হয়। তো তারপর আমি গোবর সার দিয়ে দিয়েছি। এখানে জৈব সার আমার তৈরি করা আছে, পুরাতন গোবর সেগুলো শুকিয়ে এখন সেটা জৈব সারের পরিণত হয়ে গেছে পরিপূর্ণভাবে। এখানে আমি কিছু পরিমাণ জৈব সার মিক্স করে নিচ্ছি। জৈব সার মিক্স করার পর আমি তার সাথে কিছু দেব ভার্মি কম্পোস্ট। আমার কাছে ভার্মি কম্পোস্ট আগের ছিল কিছু, তো সেই ভার্মি কম্পোস্টটা আমি এখানে ব্যবহার করব। এই ভার্মি কম্পোস্টটা আমি দারাজ থেকে কিনেছিলাম, তখন ডেলিভারি চার্জ খুব কম ছিল, এখন অনেক বেশি, তাই আর সেখান থেকে এগুলো পারচেস করা সম্ভব হয় না। তো ভার্মি কম্পোস্ট আমি এটা মিশিয়ে দিচ্ছি, দেখতে অনেকটা চা পাতার কালারের মতো। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি মাটিটা প্রস্তুত করেছি। এরই মধ্যে খুব জোরে বৃষ্টি চলে আসছে। আমি 2 টুকরো টিন দিয়ে গর্তটা ডেকে নিয়েছি আর বৃষ্টিটা উপভোগ করছি, খুবই ভালো লাগছে। তো বৃষ্টিটা যতক্ষণ আছে ততক্ষণ অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। বৃষ্টিটা অবশ্য বেশিক্ষণ হয়নি। তারপরে এই গাছটাকে আমি আসলে রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। শিকড়টা মোটামুটি ভালোই হয়েছে। তো গাছটা কোথায় লাগানো যায়, কোন পজিশনে লাগানো যায়, সেটা আমি আগে সেট করে নিচ্ছি। গর্তের মধ্যে সেই মিক্স করা মাটিটা আগে দিয়ে ভরে নিয়েছি, তারপর গাছটা রোপণ করে দিলাম। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন গাছটা ভালোভাবে বেড়ে ওঠে। আল্লাহ হাফেজ।